পিএইচডি স্যার। পিএইচডি? তো আপনার পিএইচডি হচ্ছে বেদ। ঠিক। তো যদি আপনি মূর্তি পূজা ছেড়ে দেন এবং আপনার কিতাবে লেখা আছে শেষ পয়গম্বর আসতে চলেছেন, এবং আপনি বেদ পড়বেন এবং পুরাণ পড়বেন, তার মধ্যে অনেক জায়গায় লেখা আছে যে শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কল্কি পুরাণ পড়েন, ভবিষ্য পুরাণও আছে, কল্কি পুরাণ আছে, এবং আপনি আমার লেকচার শুনবেন। আমার একটা লেকচার আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হিন্দু ধর্মীয় কিতাবে। সময়ের স্বল্পতার কারণে শুধু আমি ছোট পয়েন্ট বলবো। আপনি যদি কল্কি পুরাণ পড়েন, অধ্যায় নম্বর 2, শ্লোক নম্বর 5, 7, 11, 15, 17, তাতে লেখা আছে যে এক অবতার আসবেন, শেষ অবতার আসবেন, যার বাবার নাম হলো বিষ্ণু যশ। বিষ্ণু মানে ভগবান, জি। যশ মানে তার বান্দা, তার সার্ভেন্ট, দাস। আরবিতে অনুবাদ করলে হয় আব্দুল্লাহ। শেষ পয়গম্বর আসবেন যার বাবার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো সুমতি। সুমতি সংস্কৃতে মানে আমন, শান্তি। আরবিতে বলবেন আমিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের মান ছিল আমিনা। তিনি জন্মাবেন এক শান্তির শহরে, মক্কায়। সেই শহরের দলের নেতার গোত্রে, কুরাইশ গোত্রে। তার 4 জন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। উল্লেখ হচ্ছে খোলাফায়ে রাশেদিনের। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ তো অনেক লম্বা, 2 ঘন্টা লেকচার দিতে পারি আমি। ঠিক। তো যদি আপনি নিজের কিতাবকে মানেন, আপনাকে মানতে হবে যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি মানেন যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? স্যার আমি পড়িনি, আমিও শুধু কোনো সঠিকভাবে পড়িনি, তাই আমি জানি না। তো আপনি পড়েননি তো ভুল কার? আমার না আপনার? আমার ভুল। আমি মানছি আমাদের এইখানে অনেক মানুষ আছে যারা আমাদের ধর্ম অনুসরণ করে না। হিন্দুস্তানে যখন আমার লেকচার হয়, জি। তো হিন্দুর জমায়েত এর চেয়ে বড় হয়, 5 লাখ 10 লাখ। 25%, 20% অমুসলিম থাকে, 20% হিন্দু থাকে। তো 10 লাখের 20% কত হলো? 2 লাখ। এটা 2 লাখের তো জমায়েত নয় না, কারণ হিন্দুস্তানিরা আমাকে ভালোবাসে জি। এবং অমুসলিমরাও ভালোবাসে। ওটা রাজনীতিবিদ যাদের সমস্যা হয়, তাদের ভোট ব্যাংকের সমস্যা। আরে আমরা তো হেরে যাব। এখন হিন্দুরা যখন আমার লেকচার শোনে, বলে যে 2 ঘন্টায় আমরা যা শিখলাম, যা আমরা 40 বছরও আমাদের জানা ছিল না। এখন যে আমি হাওয়ালা সূত্র দিলাম, রেফারেন্সের সাথে আপনার কিতাবের হাওয়ালা দিলাম, তো আপনি যদি সত্যবাদী হিন্দু হন, তবে আপনাকে মানতে হবে যে এক ভগবান আছেন, সেই ভগবানের মূর্তি নেই, তার শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি নিজের কিতাবের উপর আমল করবেন? জি করব। এবং যে জিনিস এক, অন্তত সেটার উপর তো আমল করো। যা সংঘাতটা পরে, আমি জানি, আমি লেকচার দিয়েছি, এতে লেখা